ফেসবুকের প্রোফাইল লক করে রাখলে কি কি হিউজ সুবিধা আছে আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব যে ফেসবুকের প্রোফাইল লক করে রাখলে কি কি অসুবিধা আছে। চলুন একটা করে শুরু করি। প্রথমে আমি বলবো, ফেসবুকের প্রোফাইল যদি আপনি লক করে রাখেন তাহলে আপনার যে প্রোফাইল পিকচারটা দিয়েছেন, আপনার যে কভার ফটোটা দিয়েছেন, আপনি যে পোস্টগুলো করেছেন, আপনি যে স্টোরিগুলো দিয়েছেন, অপরিচিত কোনো ব্যক্তি দেখতে পারবে না। অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে নাই এরকম কেউ দেখতে পারবে না। ইভেন আপনার ফ্রেন্ড লিস্টটাও সে দেখতে পারবে না। আপনি যত তথ্য দিয়েছেন, অর্থাৎ আমরা ফেসবুকে কি করি, আমাদের জন্মসালটা থাকে, আমি কি করি সেটা থাকে, আমি কোথায় কর্ম করি সেটা থাকে, এরকম আমাদের পার্সোনাল অনেক ইনফরমেশন থাকে, আমাদের ফ্যামিলি মেম্বার কে কে সেটা থাকে। মোট কথা হচ্ছে, আপনি যখন প্রোফাইলটাকে লক করে রাখবেন তখন অপরিচিত ব্যক্তি, অর্থাৎ যে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, সেই ব্যক্তি আপনার প্রোফাইলে ঢুকতেই পারবে না। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে পারমিশন দিলে ঢুকতে পারে, বাট না দিলে একেবারেই সে ঢুকতে পারবে না। সে যখন আপনার প্রোফাইলে যেতে চাইবে তখন বলবে যে প্রোফাইলটা লক করা। এই হচ্ছে মূলত বিষয়। এতে হচ্ছেটা আসলে কি, সুবিধাটা আসলে কি? সুবিধাটা হচ্ছে, এখন যে সময় চলছে, খুব খারাপ একটা সময় আমরা পার করছি। এর মধ্যে দেখা যাবে যে আপনার প্রোফাইলের ছবিটা নিয়ে কেউ হয়তো বা নতুন একটা প্রোফাইল তৈরি করে ফেলেছে আপনার নাম দিয়ে। তখন কিন্তু এটা আপনার জন্য খুবই বাজে একটা সিচুয়েশন হয়। মানে এটা অনেকেই করে, আপনার কভার ফটোটা নিয়ে সে দেখা গেল প্রোফাইল তৈরি করে ফেলছে, অথবা আপনার যে এই যে এত এত পোস্ট করেছেন, এত এত ছবি দিয়েছেন, সেইগুলো নিয়ে আলাদা একটা প্রোফাইল করে সেইটার মধ্যে ছাড়তেছে, এবং আপনার পরিচিত লোকজন যারা আছে, বন্ধুবান্ধব, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। তারা মনে করছে ঠিক আছে, ওকে নিয়ে নিচ্ছে, এখন তাদের কাছে টাকা চাচ্ছে বা এই ধরনের সুবিধা চাচ্ছে। আর তার চেয়ে বড় এবং ভয়ঙ্কর জিনিস হচ্ছে, এখন কিন্তু আপনার এই ছবিগুলো ব্যবহার করে, ঠিক আছে, সে কিন্তু অনেক ধরনের ক্রাইম করতে পারে। যেমন সে একটা ভুয়া আইডি কার্ড তৈরি করতে পারে আপনার ছবিটা নিয়ে। আর এখন তো ভাই এআইয়ের যুগ, এখন এই ছবিগুলো ডাউনলোড করে এআইকে দিয়ে আপনার নগ্ন ছবি তৈরি করতে পারে, বা আরও অনেক কিছু ভাই করতে পারে। বিশেষ করে মেয়েদের এবং বাচ্চাদের, তাদের জন্য কিন্তু প্রোফাইলটা যদি লক না করা থাকে, এটা অনেক বেশি রিস্কি হয়ে যায়। সো পার্সোনালি যদি বলি, তাহলে আমার যে ব্যক্তিগত প্রোফাইলটা রয়েছে সেটা কিন্তু আমি লক করে রেখেছি, কারণ এখানে প্রাইভেসির একটা ব্যাপার আছে। এখন এতক্ষণ তো সুবিধার কথা শুনলেন, এবারে প্রোফাইল লকের কিছু অসুবিধার কথা বলি। এটা আবার সবার জন্য না। এবারে অসুবিধাগুলোর কথা বলি। প্রথমে বলি যে আপনি প্রোফাইলটা লক করে রেখেছেন আপনার, ঠিক আছে। এই অবস্থায় আপনি যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে সে একটা গালি দিবে আপনাকে, যে আরে ভাই, আপনি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, আপনার তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। এইটা হচ্ছে একটা অসুবিধার কথা বললাম। তারপর 2 নম্বর হচ্ছে, যদি আপনি ব্যবসায়িক কাজ পরিচালনা করে থাকেন, ঠিক আছে, অনেক মানুষের সাথে আপনাকে হার হামেশাই ডিল করতে হয়, ঠিক আছে, তাহলে আপনার পেজের বাইরেও প্রোফাইলের একটা গুরুত্ব আছে। তো সেই ক্ষেত্রে আপনার যদি প্রোফাইলটা লক করা থাকে, তাহলে আপনার ক্লায়েন্ট আপনাকে আসলে সম্পূর্ণ বুঝতে পারবে না, কারণ সব ক্লায়েন্ট তো আর আপনার সাথে অ্যাড থাকবে না, আর আপনি সবাইকে তো অ্যাডও করে নেবেন না। ঠিক আছে, একটা লোকের সাথে কথাবার্তা হলো, সে হয়তো আপনাকে ভেরিফাই করার চেষ্টা করছে, বাট এইখানে একটা প্রবলেম হতে পারে। বিশেষ করে এই প্রবলেমটা আমাদের মতো ইনফ্লুয়েন্সারদের হয়, ব্যবসায়িকদের হয়। আর এছাড়া সাধারণ মানুষ যারা আছে, তাদের জন্য এটা খুব একটা প্রবলেম না। তাদের আসলে প্রোফাইল লক করে রাখলেও সমস্যা নেই, ব্যক্তিগত তথ্যগুলো সুরক্ষিত থাকে। সো এখানে আসলে কিছু অসুবিধা তো আছেই, বাট প্রোফাইল লক করে রাখলে সুবিধাটাই বেশি। সো আপনারা যদি চান প্রোফাইল লক করে রাখতে পারেন, আমার মনে হয় যে এইটাই বেস্ট। সো গাইস, ফেসবুক প্রোফাইল লক নিয়ে ভালো মন্দ সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমি যে পয়েন্টগুলো তুলে ধরলাম, সেখানে আপনার কাছে কোনটা ভালো লেগেছে সেটা আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।